من يهد فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিক করে কাশিফুর বাজার আল করিম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক এই মহতি জলসায় আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারকা থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। রব্বে করিম যদি তৌফিক দান করেন তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল হুকুকুল মুতাআল্লাকাতু বিল কুরআনিল কারীম। কুরআনুল কারীমের সাথে সম্পর্কিত যে সমস্ত অধিকারগুলো রয়েছে, হকগুলো রয়েছে, হকগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের অনেকগুলো হক আছে, তার মধ্য হতে অন্যতম এবং প্রধানতম হক হচ্ছে
আল ঈমান বিল কুরআন, কুরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করা। কুরআনুল কারীমের উপর কি করা? ঈমান আনয়ন করা। আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে রব্বে কারীম যে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে কোনো মিস্টেক নাই, কোনো সন্দেহ নাই, ভুল নাই। বিন্দু পরিমাণ সন্দেহ যে করবে তার ঈমান থাকবে না। তার কি থাকবে না বলেন? ঈমান থাকবে না। কোরআনুল কারীমের প্রথম হক হচ্ছে আল ঈমান বিল কুরআন, কোরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশের উপর ঈমান আনয়ন করবা আর কিছু অংশের উপর ঈমান আনয়ন করবে না? তোমরা কি কোরআনের কিছু বিধানকে বিশ্বাস করবে আর কিছু বিধানকে বিশ্বাস করবে না? তোমরা কি কোরআনের কিছু বিষয়ের উপর আমল করবে আর কিছু বিষয়ের উপর আমল করবে না? বিষয়টা কি এমন? কোরআনুল কারীম এর মধ্যে রব্বে কারীম যে সমস্ত বিধানগুলো আমাদের জন্য প্রযোজ্য করেছেন, প্রত্যেকটা বিধানকে বিশ্বাসের সাথে আমল করা লাগবে। কি করা লাগবে বলেন? আমল করা লাগবে, বিশ্বাস করা লাগবে। কোন ব্যক্তি যদি বলে কোরআনুল কারীমের যত বিধান আছে সব বিধান আমি মানি, জিহাদের বিধান আমি মানি না, অথবা যদি বলে কোরআনুল কারীমের অমুক আয়াত আমার কাছে ভালো লাগে না, অমুক কথা আমার কাছে ভালো লাগে না, ওই ব্যক্তি মুসলিম না সাথে সাথে কাফের হয়ে যাবে? বলেন সাথে সাথে কি হবে? কাফের হয়ে যাবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করো। ওয়াবিল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, এবং ওই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করো যে কিতাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকায়ে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। ওই কিতাবের উপর আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ওই কিতাবের উপর আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। এজন্য মুহতারাম হাজরিন, পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল হতে পারে, আন্তর্জাতিক মিডিয়া সংবাদের মধ্যে ভুল থাকতে পারে, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন শতভাগ সত্য, মিথ্যার কোনো মিশ্রণ নাই, মিথ্যার কোনো সম্ভাবনা নাই। যে ব্যক্তি বলবে কোরআনের মধ্যে মিথ্যা আছে, রাসূলের কোনো কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, ওই ব্যক্তির ঈমান থাকার কথা না। ওই ব্যক্তির কি থাকার কথা না? ঈমান থাকার কথা না। ওই ব্যক্তি মুসলিম থাকবে না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এজন্য রব্বে কারীম শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বে কারীম বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, মিস্টেক নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিন-নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হিদায়াত। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, মিস্টেক নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। তাহলে এক নম্বর কি বলেন? কোরআনুল কারীমের উপর ঈমান আনয়ন করা। নাম্বার 2, কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা। 2 নম্বর কি বলেন? কোরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কি পরিমাণ ফরজ? যেই পরিমাণ ইলম অর্জন না করলে
আপনার ব্যক্তিগত জীবন আপনি পরিচালনা করতে পারবেন না, সঠিকভাবে আপনি নামাজ আদায় করতে পারবেন না, সঠিকভাবে আপনি যাকাত আদায় করতে পারবেন না, রব্বুল আলামিনের বিধানগুলোকে যথাযথভাবে আপনি আদায় করতে পারবেন না, আপনি যদি সেই পরিমাণ দ্বীনের জ্ঞান যদি অর্জন না করেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে দুনিয়ার সবাইকে, পৃথিবীর সবাইকে মুফতি হইতে হবে, পৃথিবীর সবাইকে মুহাদ্দিস হইতে হবে, পৃথিবীর সবাইকে খতিব হইতে হবে। আল্লাহর রাসূল এটা বলেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইতে চাচ্ছেন প্রত্যেক মুসলমানদের জন্য ওই পরিমাণ ইলমে দ্বীন অর্জন করতে হবে, ওই পরিমাণ ইলমে দ্বীন অর্জন করা প্রয়োজন, ইলমে দ্বীন অর্জন করা ফরজ। যেই পরিমাণ ইলমে দ্বীন অর্জন না করলে ওই ব্যক্তি তার ব্যক্তিগত জীবন পরিচালনা করতে পারবে না। আপনি ব্যবসা করবেন, তাহলে ব্যবসার যে সমস্ত মাসআলা সমূহ আছে সেগুলো আপনাকে জানতে হবে। আপনি যাকাত দিবেন, যাকাতের মাসআলাগুলো আপনাকে জানতে হবে। মুহতারাম হাজরিন, যেই পরিমাণ ইলম অর্জন না করলে আপনার ব্যক্তিগত জীবন আপনি পরিচালনা করতে পারবেন না, সামাজিক জীবন পরিচালনা করতে পারবেন না, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারবেন না। ওই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এজন্য মুহতারাম হাজরিন, কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত আমাদেরকে শিক্ষা করতে হবে। আপনি যদি কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত যদি আপনি শিক্ষা না করেন, তাহলে সঠিকভাবে আপনি সালাত আদায় করতে পারবেন না। কুরআনুল কারীমের তিলাওয়াত যদি আপনি শুদ্ধ না হয়, মুহতারাম হাজরিন, আপনি 1 বছর নয়, 2 বছর নয়, 70 বছর রবের কদমে সিজদা দিতে থাকবেন, রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে না। কেন? আপনি তো কুরআনুল কারীমের তেলাওয়াতে বিশুদ্ধ কবে পড়তে পারেন না। কুরআনুল কারীমের তেলাওয়াত যদি বিশুদ্ধভাবে যদি পড়তে না পারেন, আপনার সালাত রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। এজন্য মুহতারাম হাজরিন, সালাতের যে সমস্ত ফজিলত আছে, শ্রেষ্ঠত্ব আছে, এগুলো আমাদের জন্য কার্যকর হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় নামাজ মানুষদেরকে সকল প্রকারের অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে নামাজ মানুষদেরকে বিরত রাখে। আপনি বুঝে থাকলে বলেন, আমাদের সমাজের মধ্যে এমন মুসল্লি আসেনি যে মুসল্লি নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে ডাকাতিও করে, নামাজও পড়ে নিয়মিত সুদি কাজ কারবারও করে, নামাজও পড়ে নিয়মিত দুর্নীতিও করে, নিয়মিত ঘুষও খায়, এমন মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই নামাজ মানুষকে সকল প্রকারের অন্যায় কাজ থেকে বিরত রাখে। মুহতারাম হাজরিন, আমাদের নামাজ আমাদেরকে সুদ থেকে বিরত রাখে না, আমাদের নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকে বিরত রাখে না, আমাদের নামাজ আমাদেরকে ঘুষ খাওয়া থেকে নিরাপদে রাখে না। তাহলে বোঝা গেল রব্বুল আলামিনের কথার মধ্যে তো কোনো বেজাল নাই। আমরা যে নামাজ আদায় করতেছি, এই নামাজের মধ্যে বেজাল আছে না নাই? এজন্য মুহতারাম হাজরিন, কুরআনুল কারীমের প্রথম অধিকার হচ্ছে, হক হচ্ছে আল ঈমানু বিল কুরআন। 2 নম্বর হচ্ছে কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা লাগবে। কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আপনি যখন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি হরফের বিনিময় আপনার আমল নামার মধ্যে কমপক্ষে 10টা করে নেকি লিখে দিবেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম আরফুন লাকিন আলিফুন আরফুন ওয়া লামুন আরফুন ওয়া মিমুন আরফুন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে
কমপক্ষে 10টা করে নেকি লিখে দিবেন। আল্লাহর নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সকলেই পড়েন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এই শব্দটি পড়তে দেরি আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হবে না। আমাদের সমাজের কিছু আলোচক আছে, তারা বলে কোরআনুল কারীম যদি না বুঝে পড়ে তাহলে কোনো সওয়াব নেই। কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে কিন্তু বুঝে না তাহলে কোনো সওয়াব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু শব্দ দিয়ে দিয়েছেন, এগুলার তরজমা মুফাসসিরা পর্যন্ত করেন নাই। সকলেই বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আলিফ লাম মিম অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। ইয়াসিন, তাহা, আইন, সিন, কাফ এগুলার অর্থ কোন মুফাসসির সুনির্দিষ্টভাবে করেন নাই। সকলেই গ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছেন, এগুলোর অর্থ রব্বে কারীম ভালো জানেন। তাহলে যিনি বলেন কোরআনুল কারীম যদি না বুঝে পড়ে তাহলে সওয়াব নাই, আমি জানতে চাই এই হরফগুলো পড়লে, এই শব্দগুলো পড়লে সওয়াব হবে কি হবে না? তাহলে এই বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত, এই বক্তব্য সম্পূর্ণ বানাওয়ার, এই বক্তব্য সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার মতো কথা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? তাহলে আজকে থেকে আমরা বুঝতে পারলাম কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করলেই প্রতি হরফের বিনিময় রব্বে কারীম আমার আপনার আমলনামার মধ্যে কমপক্ষে কয় নেকি দিবেন? 10 নেকি। আমার বুঝে আসুক আর না আসুক, আমি কোরআনে কারীমের অর্থ জানি আর না জানি, পড়লেই সওয়াব, পড়লেই সওয়াব, পড়লেই সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে কোরআনুল কারীমের 2 নম্বর হক কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা। কোরআনুল কারীমের 3 নম্বর হক প্রতিদিন নিয়মিত কিছু না কিছু কোরআনুল কারীমের তিলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন বলেছেন তোমরা ধীর স্থিরের সাথে তারতিলের সাথে কোরআনুল কারীমের তেলাওয়াত করো। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের তেলাওয়াত আমি আর আপনি যত বেশি করব আমার অন্তরটা তত বেশি প্রশান্ত হবে, আমার আপনার অন্তরের মধ্যে তত বেশি আলোকিত হবে, আমার আপনার অন্তর তত বেশি পরিশুদ্ধ হবে। এই জন্য বেশি বেশি করে কোরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে। মুহতারাম হাজিরিন, এই জন্য দৈনিক কিছু না কিছু আমাকে আপনাকে কোরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে। আজকে থেকে হিম্মত করেন, নিয়ত করেন ফজরের পরে সূরাত ইয়াসিন তেলাওয়াত করা ছাড়ব না। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিনের শুরুতে কোরআনুল কারীমের সূরাত ইয়াসিন তেলাওয়াত করবে, ওই দিনের যত প্রয়োজন আছে, যত হাজাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজাতগুলোকে পূরণ করে দিবেন। আবার আপনি যদি মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যাবেলায় সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের পরিবারের মধ্যে লক্ষ টাকা ইনকাম করে বলে হুজুর বরকত নাই, বরকত নাই। কোটি টাকা ইনকাম করে বলে হুজুর বরকত নাই, বরকত নাই। ব্যবসায় লস খাইছি, ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। ঘরের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, এক সময় মহিলাদের অবস্থা এমন ছিল, পুরুষরা নামাজ পড়ুক আর না পড়ুক, মহিলারা নামাজ মিস দিত না। পুরুষরা কোরআনুল কারীমের তেলাওয়াত করুক আর না করুক, কিন্তু মহিলারা
মহিলারা সূরা ইয়াসিনের তেলাওয়াত ছাড়তো না, সূরাতুল মুলুকের তেলাওয়াত ছাড়তো না, সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত ছাড়তো না। একজনের আমলের কারণে পুরুষও মুক্তি পাইয়া যাইতো, মহিলারাও মুক্তি পাইয়া যাইতো, ঘরের সবাই মুক্তি পাইয়া যাইতো। আজকে পুরুষও কুরআনুল কারীমের তেলাওয়াত করে না, সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করে না, সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত করে না, সূরাতুল মুলুক তেলাওয়াত করে না। শয়তান ঘরগুলো শয়তানের ঘরে রূপান্তর হয়ে গেছে। ঘরগুলো কি ঘরে পরিণত হয়েছে? শয়তানের ঘরে পরিণত হয়েছেন। এজন্য মুহতারাম হাজরিন, লক্ষ টাকা ইনকাম করলে কি হবে, কিন্তু রব্বুল আলামিনের স্পেশাল যে বরকত, স্পেশাল যে রহমত, এই রহমত ঘর থেকে চলে যাইতেছে। ঘরের মধ্যে শান্তি কই থেকে আসবে? এখন তো শুধু ঘরের মধ্যে শয়তান শয়তান শয়তান। এজন্য আমরা কি পাই না? শান্তি পাই না, মুক্তি পাই না। এজন্য মুহতারাম হাজরিন, কুরআনুল কারীমের ৩য় নম্বর হক হচ্ছে ওয়ারাতিলিল কুরআন তারতিলা। নিয়মিত কিছু না কিছু কুরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে। করবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কারা? যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়। আমি সূরাতুল ফাতিহা পড়ি, আমি সূরাতুল ফাতিহা শিখেছি, সূরাতুল ফাতিহা আমি শিখাবো। আমি সূরাতুল ইখলাস পড়ি, সূরাতুল ইখলাস আমি আমার স্ত্রীকে শিখাবো, আমার সন্তান সন্ততি শিখাবো। তাহলে আপনিও তো এই হাদিসের মেজদাক হয়ে যাবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হইল ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখায়। মুহতারাম হাজরিন, আপনি জানেন আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস যে ব্যক্তি 3 বার পড়বে, আল্লাহর রাসূল বলেছেন তার আমলনামার মধ্যে রব্বে কারীম 1 খতম কুরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব লিখে দিবেন। আপনি কথা জানেন আপনার আমল কি, আপনার দায়িত্ব কি? আল্লাহর রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা বাণীও যে তোমাদের কাছে পৌঁছে। আপনি জানছেন সূরাতুল ইখলাস 3 বার পড়লে 1 খতম কুরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব। আপনি মুরব্বি বাবা, আপনি এই কথা জানেন। দোকানে আপনি বসছেন, ভালো কথা, আপনার মুখ থেকে এই কথা কেন বের হয় না যে সূরাতুল ইখলাস আমরা 3 বার পড়ি? শুধু দোকানে বসলে বিড়ি সিগারেট ধরানো ছাড়া আর কোনো কাজ নাই। দোকানে বসলে গল্প গুজব ছাড়া আর কোনো কাজ নাই। দোকানে বসলে সগল করিয়ার গীবত শেখায়া ছাড়া আর কোনো কাজ নাই। আপনি তো এই হাদিসের মেজদাক হতে পারেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আপনি জানেন কুরআনুল কারীমের এই তেলাওয়াত আপনি জানেন, আপনি অপরকে শিখায়া দিলেন। আল্লাহর রাসূল বলছেন সূরাতুল ফাতিহা আপনি যদি তেলাওয়াত করেন, এই সূরাতুল ফাতিহার মধ্যে সমস্ত রোগের ঔষধ আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজরিন, হাদিসের মধ্যে আসছেন আল্লাহর রাসূল বলছেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পড়বে, কয়বার বলেন? 10 বার পড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রব্বে কারীম তার জন্য জান্নাতে একটি রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ, আসতে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লে লাভ আছে না নাই? আল্লাহর রাসূল বলছেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, আলহামদুলিল্লাহ আযমু মিন উহুদিন, আল্লাহু আকবার আযমু মিন উহুদিন, লা ইলাহা ইল্লাল্লাহ আযমু মিন উহুদিন। আল্লাহর রাসূল বলছেন আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, আপনার আমলনামার মধ্যে উহুদ পাহাড় থেকেও বেশি সওয়াব রব্বে কারীম আমার আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। মুহতারাম হাজরিন, এজন্য বলছিলাম আপনিও এই হাদিসের মেজদাক হয়ে যান। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে সাকর নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কেন নিক্ষেপ করা হলো? সেদিন তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতবাসীরা, আমরা তো দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ইমাম সাহেব আমাদেরকে নামাজের জন্য ডাকছে, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার ডাকছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আমাদেরকে ডাকছে ঠিক, কিন্তু আমরা মুয়াজ্জিনের ডাকে সাড়া দেই নাই। 1 নম্বর দোষ, ক্বালু লাম
নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতাইমুল মিসকিন। 2 নম্বর বদভ্যাস ছিল আমরা এতিমদেরকে খানা খাওয়াইতাম না। 3 নম্বর ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, দোকানে বসে বসে যারা ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করেছে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলেছে, আমরা তাদের সাথে তাল দিয়েছি, তাদের সাথে কথা বলছি, এটার মধ্যে একটু রং মিশ্রণ করে দিছি, তাল উঠাইয়া দিছি। ইসলামের বিরুদ্ধে যখনই কথা হইছে, আল্লাহু আকবার, যখনই ইসলামের কোন কথা উঠে, যখন আলেম ওলামার মর্যাদা যখন কথা উঠে, আমরা উল্টা দিকে ঢিলছি। কোন দিকে? উল্টা দিকে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর মুসল্লি ছিলাম না। 2 নম্বর এতিমদেরকে খানা খাওয়াইতাম না। 3 নম্বর ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, গল্প গুজবকারীদের সাথে আমরা গল্প করতাম, এই জন্য আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আমার মুরব্বী বাবারা নিয়ত কর, হিম্মত করেন, দোকানে বসছি ভালো কথা বলবো, দোকানে বসছি কল্যাণকর কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে তোমরা মানুষগুলোকে বাধা প্রদান করো। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আজকে আমরা অসৎ কথা ছাড়া সৎ কাজ কথা বলি না। অসৎ কথা বলতে আমরা ব্যস্ত, অসৎ কাজ করতে আমরা ব্যস্ত, সৎ কাজের আদেশ আমরা দিই না। তাহলে কোরআনুল কারীমের 1 নম্বর হক আল ঈমানু বিল কোরআন, 2 নম্বর হক কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা, 3 নম্বর নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত করা। না छोड़ो तिलावत कुरान ऐ मुस्लिम, ना छोड़ो तिलावत कुरान ऐ मुस्लिम, यही है तुम्हारे दिल की रोशनी। কোরআনুল কারীমের তেলাওয়াত ছাড়া যাবে না। এই কোরআনুল কারীমের তেলাওয়াতে হচ্ছে আমাদের অন্তরের প্রশান্তি। কোরআন में है सुकून कल्ब की दवा, कुरान में है सुकून कल्ब की दवा, जिसने पढ़ा वो कभी ना गुमराह हुआ। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আছে প্রশান্তি, অন্তরের প্রশান্তি কোরআনের মধ্যে আছে। কোরআনুল কারীমের তেলাওয়াত যত বেশি করবেন, অন্তরের মধ্যে প্রশান্তি তত বেশি আসবে। जिसने पढ़ा वो कभी गुमराह ना हुआ, যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত নিয়মিত করবে ইনশাআল্লাহ ও কবি গুমরাহ না হুয়া, সে কখনো গুমরাহ হবে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার কলিজার উম্মতেরা শোনো, আমি তোমাদের মাঝে 2টো জিনিসকে রেখে যাচ্ছি। এই 2টো জিনিসকে, এই 2টো বিষয়কে তোমরা যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরবে তোমরা কখনো গোমরাহ হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, 2 নম্বর সুন্নাত রাসূলি। 1 নম্বর হলো কোরআনুল কারীমকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবা, 2 নম্বর আমার রাসূলের সুন্নতকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না। মুহতারাম হাজরিন, আমরা তো কোরআনুল কারীমের তেলাওয়াত করি, কোরআনুল কারীমের বিষয় আসলে আমাদের মধ্যে দুর্বলতা কাজ করে, কিন্তু রাসূলের আদর্শের ব্যাপারে আমাদের মধ্যে অভাব আছে না নাই? মুহতারাম হাজরিন, আজকে বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আজকে আমরা সঠিকভাবে পালন করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি সুপারিশ পাইতে হয় তাহলে আল্লাহু আকবার কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা লাগবে। মুহতারাম হাজরিন, আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আজকে আমরা যে সুরেল কাঠিন দিই, রসুলের সুন্নত কোথায় গেল? আমাদের শরীরের রসুলের সুন্নত কোথায় গেল? আজকে আমরা নামাজ পড়ি, মাথায় টুপি থাকে না। মুহতারাম হাজিরিন, সুন্নতি লিবাস নাই, মুখে দাড়ি নাই, শুধু আপনি দাবি করলেন আপনি রসুলের আশেক। রসুলের আশেক মৃত্যুর পরে যখন কবরের মধ্যে রাখা হয় তখন কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা ধোঁকাবাজি, এটা প্রতারণা ছাড়া আর কিছুই না। একটা লোককে আপনি আল্লাহু আকবার কবরের মধ্যে রাখলেন, মুহতারাম হাজরিন, এই লোকটার দাঁড়ি পর্যন্ত নাই, এই লোকটা সঠিকভাবে নামাজ পড়তো না, রসুলের একটা আদর্শ তার মধ্যে এখন দেখা যাইতেছে না। আপনি বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের মিল্লতের উপর আমি এই লোকটাকে রাখলাম। মুহতারাম হাজরিন, এটা আমার আপনার জন্য যথেষ্ট হবে নি? যথেষ্ট হবে?
মুহতারাম হাজিরিন, যথেষ্ট হবে না। মৃত্যুর আগে মৃত্যুর কি করতে হবে? মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানী তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর আগেই মৃত্যুর সামানা প্রস্তুত করে। মুহতারাম হাজিরিন, মৃত্যু কখন আসবে আমি আর আপনি তো বলতে পারি না। যে কোনো মুহূর্তেই মৃত্যু আসার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মৃত্যুর সময় যখন চলে আসবে, এক মুহূর্ত আর সময় দেওয়া হবে না, এক সেকেন্ড আর সময় দেওয়া হবে না। যখন সময় হবে, নির্ধারিত সময়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার জান কবজ করবেন। ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, রাত্রি ভর আমরা যে নাটক দেখতেছি, আমরা যে সিনেমা দেখতেছি, আমরা যে অশ্লীলতার বেহায়াপনা দেখতেছি, আমরা যে এরকম ভাবে খারাপ আর অশ্লীলতা ভিডিও নিয়ে পড়ে আছি, আল্লাহু আকবার, কানের মধ্যে ইয়ারফোন লাগায়া দিলাম, হেডফোন লাগায়া দিলাম, আর শুনতেছি গান শুনতেছি, নাচ দেখতেছি, নর্তকী দেখতেছি। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করিয়া দেখেন না, আপনি কন্নড় থেকে দেখতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা হইল ওই সমস্ত মহিলা কারা? আল্লাহর রাসূল বলেন, যারা নিজেদেরকে ঢেকে রাখে তারা হলো মহিলা। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের মহিলারা যত বেশি নিজেকে প্রদর্শন করাইতে পারে, তত বেশি মনে করে আমার ক্রেডিট, আমার সম্মান, আমার মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সংজ্ঞা দিয়েছেন, আল মারআতু আওরা ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। আল্লাহর রাসূল বলেন, যখন কোন মহিলা ঘর থেকে বের হয়, তখন শয়তান তাকে মানুষের সামনে, পরপুরুষের সামনে শয়তান তাকে সুন্দর করিয়া দেখায়। এই জন্য একটা মহিলা কালা, তারপরেও যুবক তার দিকে বারবার তাকায়। কেন? এই যদিও নাকি কালা, কিন্তু শয়তান তার অন্তরের মধ্যে এমন মোটিভাই সৃষ্টি করছে, এমন আবেগ সৃষ্টি করছে, এই তো নারী তাকে দেখা লাগবে, তাকে দেখা লাগবে। ও যুবক ভাই, ও তরুণ ভাই, আপনাদের রাত্রি বেলায় গভীর রজনী পর্যন্ত গান দেখতেছেন, হিন্দি ফিল্মগুলো দেখতেছেন, অশ্লীলতা দেখতেছেন, একটু চিন্তা করিয়া দেখেন, এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আপনার রূহটা কবজ করে নেন, তাহলে আপনার পরিস্থিতি কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা সঠিকভাবে আমল করবে না, ফেরেশতারা তাদের রূহকে অত্যন্ত কঠোরভাবে টেনে বের করবে। ওয়ান নাশিতাতি নাশতা। আর যারা ঈমানদার, যারা মুত্তাকি, ইশারের নামাজ সুন্দর করে পড়ছে, দোয়া দুরূদ পড়ি ঘুমাইছে, আল্লাহু আকবার, তাদের মৃত্যুটা এত সহজ হবে। ওয়ান নাশিতাতি নাশতা। আমরা যেরকম ভাবে রশির গিরা খুলি, আস্তে আস্তে খুলি, নাকি জোরে জোরে খুলি? আস্তে আস্তে খুলি। তদ্রূপ ভাবে মালাকুল মাউত আমার আপনার জানটাকে অত্যন্ত সুন্দরভাবে, যাতে করে ইমানদার বান্দা কষ্ট না পায়, অত্যন্ত সুন্দরভাবে মালাকুল মাউত জানকে কবজ করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা হিম্মত করেন, নিয়ত করেন, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, কুরআনুল কারীমের তেলাওয়াত ছাড়বো না, আজকে থেকে নাটক দেখবো না, সিনেমা দেখবো না। আল্লাহু আকবার। আজকেও দেখছি মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মা বোনেরা, আজকে আমাদের যুবকরা টিকটক করে, অশ্লীল টিকটক করে, বেহায়াপনা টিকটক করে। এই টিকটক করতে গিয়ে কত মানুষ, কত মহিলা কারেন্টে শর্ট করে মারা যায়, ছাদ থেকে পড়ি মারা যায়, এমন দৃশ্য সমাজের মধ্যে আছে না নাই? বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের যুবকদের অন্তরে এবং মৃত্যুর ভয় নাই, মৃত্যুর ভয় নাই। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুহতারাম হাজির, একটু বলেন না, আমি আর আপনি যত কিছু করতেছি, যত কিছু আমি আর আপনাকে বলতেছি, সব কিছুর রেকর্ড, সব কিছুর খবর রব্বুল আলামিনের কাছে আছে না নাই? আছে। এজন্য মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের 3 নম্বর হক বলছিলাম, নিয়মিত তেলাওয়াত করা। কুরআনুল কারীমের 4 নম্বর হক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কুরআনুল কারীমের 4 নম্বর হক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না, কোরআন নিয়ে গবেষণা করে না? 1 নম্বর ঈমান আনয়ন করা, 2 নম্বর কুরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করা, 3 নম্বর
বিশুদ্ধ তেলাওয়াত নিয়মিত করা, নিয়মিত শিখলাম, আল্লাহু আকবার তেলাওয়াত করলাম। ৪র্থ নম্বর কাজ হয়ে গেল কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করা। কোন অর্থ কি করতে হবে? বুঝার জন্য চেষ্টা করতে হবে। মুহতারাম হাজরিন, আজকে আমাদের ঘরের মধ্যে দামি দামি মোবাইল আছে, কম্পিউটার আছে, দুনিয়ার যত আসবাব সব কিছু আছে। যদি খেজ করা হয়, ও মুসলমান যুবক ভাইরা, ও মুসলমান বাবারা, আপনার ঘরে কোরআনুল কারীমের তাফসীর আসেনি? আপনার ঘরে কোরআনুল কারীমের তরজমা আসেনি? বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আসেনি? জবাব দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না। এজন্য প্রত্যেকটা মুসলমান নিয়ত করে, হিম্মত করেন, আমার ঘরে কমপক্ষে একটি করে আমি আল্লাহু আকবার কোরআনুল কারীমের তাফসীরের কিতাব রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন ইনশাআল্লাহ। রাসূলের জীবনী, কোরআনুল কারীমের তাফসীর রাখবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কোরআনুল কারীমের অর্থ বোঝা লাগবে, রব কি বলছেন এটা অনুধাবন করা লাগবে। কই বলেন, কালামে রব হ্যায় উসকো সমঝকে পড়ো, মহজ সওয়াব নেহি হিদায়াত হ্যায়। এজন্য কই বলছেন রব্বুল আলামিনের কালাম, এটা শুধু তোমরা বুঝতেছো বিষয়টা এমন নয়। কালামে রব হ্যায় উসকো সমঝকে পড়ো, রব্বুল আলামিনের কথাগুলো তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। সওয়াব নেহি হিদায়াত হয়, এটা শুধু সওয়াব নয়, এখানে আমার আপনার জন্য হেদায়েতের বিষয় আছে। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের ৫ নম্বর হক হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা? আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা অনুসরণ করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে আমার রাসূলের উপর যে কিতাব আমি নাযিল করেছি এটার অনুসরণ করো। তাহলে কোরআনুল কারীমের ৫ নম্বর হক কি? কোরআন অনুযায়ী আমল করা। মুহতারাম হাজিরিন, আমরা কি কোরআন অনুযায়ী আমল করতেছে? কোরআন বলছে মিথ্যা কথা বলা যাবে না, আমরা মিথ্যা কথা বলি। কোরআন বলছে চুগলখড়ি করা যাবে না, আমরা চুগলখড়ি করি। কোরআন বলছে গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, ৫ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আমরা এগুলা করি না। রব যেগুলা করার জন্য বলেছেন সেগুলা করি না, আর যেগুলা থেকে রব নিষেধ করেছেন আমরা সেগুলোর মধ্যে ব্যস্ত। এজন্য কই বলেছেন, মান আমিলা বিল কুরআনি আশা সাঈদা, মান আমিলা বিল কুরআনি আশা সাঈদা ওয়াকানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি হামিদা। আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন সাজাবে, কোরআন অনুযায়ী নিজের পারিবারিক জীবন সাজাবে, আল্লাহু আকবার, স্বাচ্ছন্দ্য বুঝে জীবন যাপন করতে পারবে। আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে না, ওয়াকানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি হামিদা, কোরআন অনুযায়ী যদি আপনি আমল করেন, দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশংসিত বানা দিবেন, আপনার সুনাম ছড়া দিবেন, আর আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশংসিত করে দিবেন। মান আমিলা বিল কুরআনি আশা সাঈদা ওয়াকানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি হামিদা। এজন্য মুহতারাম হাজিরিন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো ও আম্মাজান আয়েশা, আল্লাহর রাসূলের চরিত্র কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি? তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ফাকালাত কানা খুলুকুল কুরআন, রাসূলের চরিত্রই হলো কুরআন। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র কি? কুরআন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদর্শকে আমাদেরকে বাস্তবায়ন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কাজ করা যখন শুরু করে দিলেন, আল্লাহু আকবার, তখন মানুষ আল্লাহু আকবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে কটাক্ষ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম। আমাদের নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী। এজন্য মুহতারাম হাজিরিন,
কোরআনুল কারীমের 5 নম্বর হক হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। এজন্য কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। দাঈদ দুনিয়া ওয়া খিসবিল কোরআনি সাবিলা, দাঈদ দুনিয়া ওয়া খুসবিল কোরআনি সাঈদা। আল্লাহু আকবার। দুনিয়াকে ছাড়তে হবে, দুনিয়া নিয়ে পাগল পারা হওয়া যাবে না, দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। আপনার পলককে আপনাকে ঠিক রাখতে হবে, আপনার নামাজ ঠিক, আপনার সব কিছু ঠিক। দ্বীনি লাইন যদি আপনার ঠিক থাকে, রব্বে কারীম যদি আপনাকে কোটি কোটি টাকার মালিক বানান, কোনো সমস্যা আসেনি? কোনো সমস্যা নাই মুহতারাম হাজিরিন। কিন্তু আপনার নামাজ নাই, জিকির নাই, মাওলা পাকের সম্পর্ক নাই, রসুলের মোহাব্বত নাই, আপনি শুধু দুনিয়া 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 দুনিয়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়া নিয়ে আপনি পেরেশান থাকবেন না। এজন্য কই বলেন দাঈদ দুনিয়া, দুনিয়া ছাড়ো, ওয়া খুসবিল কোরআনি সাবিলা। আল্লাহু আকবার। কোরআনের রাস্তা ধরো, ফাফিহিল ফালাহু ওয়াল ঈশু সাবিলা। আল্লাহু আকবার। কোরআনের পথে যখন আপনি আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কামিয়াবি দান করে দিবেন। কোরআনুল কারীমের 6 নম্বর হক আত-তাহাকুমু ইলাল কোরআন, কোরআন অনুযায়ী বিচার কার্য করা। আজকে আমাদের থানাগুলোর মধ্যে কোরআনের বিচার আসেনি? আমাদের প্রধান বিভাগে বিচার কার্য আসেনি কোরআন অনুযায়ী? কোরআন অনুযায়ী না থাকার কারণে মিথ্যা মামলায় আমরা মানুষদেরকে জড়াই কি জড়াই না? জড়াই কি জড়াই না? এজন্য কোরআনুল কারীমকে যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বাস্তবায়ন করা না যাবে, ততদিন পর্যন্ত পৃথিবীর বুকের মানুষের শান্তি আশা করা যায়। তাহলে কোরআনুল কারীমের 6 নম্বর হক হচ্ছেন কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় বসাইতে হবে, সংসদে কোরআনকে ঢুকাইতে হবে। যতদিন পর্যন্ত আমাদের সংসদ কোরআন অনুযায়ী চলবে না, ততদিন পর্যন্ত নেতারা বড় বড় বক্তব্য দিতে পারবে যে আমরা সাদেবাজি করব না, আমরা দুর্নীতি করব না, লুণ্ঠন করব না, আপনাদের নিরাপত্তা দিব। আল্লাহর কসম, গণতন্ত্রের এই আইন দিয়া, প্রচলিত এই রাজনীতি দিয়া পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর এই জমিন, আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠা করা না হবে। এই জন্য আমার মুহতারাম হাজিরিন, আমার যুবক ভাইরা, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়, আগামী বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। যদি কোরআনের বাংলাদেশ যদি আমরা করতে পারি, আমাদের সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, লুণ্ঠন থাকবে না, অপহরণ থাকবে না, ব্যভিচার থাকবে না, দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, সুদ মুক্ত, ঘুষ মুক্ত, ব্যভিচার মুক্ত, ইফটিজিং মুক্ত রাষ্ট্র যদি করতে হয়, খেলাফত ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। আছে? খেলাফত ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে খেলাফত ছিল, ততদিন পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে। যখন থেকে খেলাফত বিতাড়িত হয়েছে আল্লাহর এই জমিন থেকে, আল্লাহর শাসন যখন থেকে উঠে গেছে, তখন থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষ সকলে অশান্তির মধ্যে আছে। মুসলমানরা অশান্তির মধ্যে, হিন্দুরা অশান্তির মধ্যে, খ্রিস্টানরা অশান্তির মধ্যে, শান্তি কোথাও নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কারা কারা রাজি আছেন আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখায়া দেন। এজন্য কে বলছেন, জু ফয়সলে হো কুরআন কি মুতাবিক মিলেগা ইনসাফ হোগা সব সাদিক। এই জন্য মুহতারাম হাজিরিন, কই বলছেন ফয়সালা যদি কোরআন অনুযায়ী হয়, তাহলেই বলতে পারবো এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত, এটা হলো কোরআনের ফয়সালা। মিলেগা ইনসাফ হোগা সব সাদিক, তাহলে আমাদের রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কোরআনুল কারীমের খেয়াল করেন, কোরআনুল কারীমের 7 নম্বর হক, কোরআনুল কারীমের 7 নম্বর হক হচ্ছে তাযীমুল কোরআন। কোরআনুল কারীমকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শনগুলোকে সর্বোচ্চ সম্মান দেওয়া লাগবে। আমি আর আপনি যত বেশি কোরআনকে সম্মান দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সম্মানও বাড়ায়া দিবেন। আওয়াজ দিয়া বলেন ডেকে ঠিক না? মান আযযামাল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ, মান আযযামাল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ, ওয়া মান ইস্তাহানা বিহি কলবুন ফাযাকাতা। আল্লাহু আকবার। কই বলেন, যেই ব্যক্তি কোরআনকে সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দিবেন। একটু চিন্তা করিয়া দেখেন না, আল্লাহ পাক আমাদেরকে কি বানাইছেন? আশরাফুল মাখলুকাত বানাইছেন। কি বানাইছেন? শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন, সবচাইতে সুন্দর করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। একটু চিন্তা করেন, একটু জরিপ দেন, আমরা হইলাম শ্রেষ্ঠ মাখলুক। আমরা কি শ্রেষ্ঠ মাখলুক? কোরআনের সাথে, কোরআনুল কারীমের সাথে যখন 20 টাকা দামের কাপড়ের গজ যখন কোরআনের সাথে লাগলো, এটার নাম হয়ে গেছে জুজদান। আমরা এই কোরআনুল কারীমের সাথে 20 টাকা দামের কাপড়ের গজ লাগার কারণে সম্মান করে কি করি না? অল্প মূল্যের কাঠ লাগার কারণে এটার নাম হয়ে গেছে রিয়াল। আমরা এটাকে সম্মান করি কি করি না? একটু চিন্তা করেন, কোরআনুল কারীমের সাথে অল্প মূল্যের কাপড় লেগে যদি সম্মানিত হইতে পারে, অল্প মূল্যের কাঠ লেগে যদি সম্মানিত হইতে পারে, তাহলে আমরা আশরাফুল মাখলুকাত হইয়া যদি কোরআনের সাথে সম্পর্ক করি, আমাদের সম্মান, আমাদের ইজ্জত কেন বাড়বে না? এজন্য মুহতারাম হাজরিন, দুনিয়ার মানুষের কাছে সম্মান তালাশ করার দরকার নাই, নেতার কাছে সম্মান তালাশ করার দরকার নাই। আজকে আমরা নেতার পিছনে ঘুরি, নেতার পিছনে ঘুরি। এই নেতাই আপনাকে একদিন জাহান্নামে নিয়ে যাইবে। কোথায় নিবে গো? জাহান্নামে নিবেন। যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা আপনাকে জিকিরের কথা বলে না, যেই নেতা আপনাকে পরকালীন চিন্তার কথা বলে না, ওই নেতা আপনার মাথা বেছে বেছে কোটি কোটি টাকা দেশের বাহিরে প্রচার করবে, দেশের বাহিরে বেগম পাড়া তৈরি করবে। ওই নেতা আপনাকে জাহান্নামের রাস্তা দেখাবে, জান্নাতের রাস্তা দেখাইতে পারবে? কথা ঠিক? মুহতারাম হাজরিন, এই জন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করতে হবে। মান আযযামাল কুরআনা ফাকাদ আযযামাহুল্লাহ ওয়া মান ইস্তাহানা বিহি কলবুন ফাযাকাতা। জিস দিল মে হো কুরআন কি তাওকীর, জিস দিল মে হো কুরআন কি তাওকীর, ওহি দিল হ্যায় আল্লাহ কে নজদিক দিল ফজির। যেই দিলের মধ্যে, যে অন্তর মধ্যে কোরআনের সম্মান থাকবে, কোরআনের আজমত থাকবে, ওহি দিল হ্যায় আল্লাহ কে নজদিক দিল ফজির। ওই অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পবিত্র অন্তর নিয়ে কবরে কারা কারা যাইতেছেন? হাত তুলে দেখান। তাহলে সম্পর্ক করবেন কার সাথে? সম্পর্ক করবেন কোরআনের সাথে, সম্পর্ক করবেন আল্লাহর সাথে, সম্পর্ক করবেন রসুলের সাথে। এই অন্তরটাকে ইসলামের জন্য উন্মুক্ত করতে হবে। এই অন্তরটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে মালামাল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল অন্তরকে ইসলামের জন্য মুক্ত করে দেন। সকলে বলি আমিন। কোরআনুল কারীমের 8 নম্বর হক হলো তাবলীগুল কোরআন। কি বলেন? কোরআনুল কারীমের 8 নম্বর হক হচ্ছে কোরআন কারীমের প্রচার প্রসার করা। আল্লাহু আকবার। আমাদের নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়ে গেছে, আল্লাহ রাসূল প্রথমে গোপনে 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 মক্কা দে আল্লাহু আকবার মানুষের দ্বারা দ্বারে গিয়া, মানুষের কাছে কাছে গিয়া, মানুষের ঘরে ঘরে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিছে। 10 বছর আল্লাহ পাক আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দে কোরআনের প্রচার প্রসার করছে। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে অল্প কিছু মানুষ মুসলমান হয়েছে। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথায় গেলেন? তায়েফে গেলেন। আপনারা সকলেই জানেন আমাদের নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াতি মিশন নিয়ে যখন গেলেন, তায়েফের মধ্যে নেতৃত্বচারী 3 জনের কাছে আল্লাহর রাসূল পার্সোনালি দাওয়াতি কাজের কথা বললেন। একজনের কাছে বলার পরে সেই বলল, তোমার মতো ব্যক্তিকে আল্লাহ পাক রাসূল বানাইয়া পাঠাইছে, আর কারো বুঝি পায় না? বলেন নাউজুবিল্লাহ। আর কাউকে পায় নাই। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছে। এক পর্যায়ে বাধ্য করেছে তায়েফের ময়দান ছাড়ার জন্য। আরবের মধ্যে একটা নীতি আছে, অপরিচিত কোনো মেহমান হলে তাকে কি করা? মেহমানদারি করানো। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত নিয়ে যখন তায়েফে গেলেন, তারা রাসূলকে মেহমানদারিত্ব করার দূরের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাড়া দিছে। শুধু তাই না, যুবকদেরকে লড়াইয়া দিছে, বখাটে যুবকদেরকে লড়াইয়া দিছে যে মুহাম্মদকে পাথর মারো। ওই যুবকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহতারাম হাজিরিন পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, থুতু মারা শুরু করলো দ্বারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে লুটায়া গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই মুহূর্তে
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আশা বলতেছে গো নবী আপনি যদি বলেন আমি এই পাহাড়গুলো নিয়ন্ত্রক ফেরেশতাকে আমি বলবো আল্লাহু আকবার, তারা যেন এই ফেরেশতা যেন দুই পাহাড়ের চিপায় তাদেরকে যেন কি করে চাপাইয়া দেয়। রাসূল কি বললেন? তিনি আমাদের নবী তো দরদি নবী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না না, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। হয়তো তারা এখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, কিন্তু তাদের বংশের মধ্যে এমন লোক তৈরি করে দিবেন, এমন সন্তানের জন্মগ্রহণ হবে, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। মুহতারাম হাজরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার কাফেররা বলতে লাগলো, মক্কার মুশরিকরা বলতে লাগলো মুহাম্মদ পাগল, মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ জাদুঘর, এটা মুহাম্মদের বানানো কথা, তোমরা মুহাম্মদের কাছে যাও না, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনো না। এই কথাগুলো তারা প্রচার করত। আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরে কি করে দিলেন? কম্পন সৃষ্টি করে দিলেন। কি রে বুঝলাম না, মুহাম্মদের পাগল হওয়ার কথা মন্ত্রী কেন বলবে, এমপি কেন বলবে? যখন যাচাই বাছাই করলো, কি রে মন্ত্রী কিল্লে গইছে, একটু চিন্তা করেন, গ্রামের একজন লোক যারে কেউ চিনে না, প্রধানমন্ত্রীকে লোকটা পাগল, এ লোকটা ছাগল, তবে মানুষ কবে কিরে লোকটার নাম জীবনে শুনলাম না, প্রধানমন্ত্রী এটা কিল্লে পাগল কইল, লোকটাকে দেখাইতো, এটা তো সাধারণ পাগল নয়, অসাধারণ পাগল। মুহতারাম হাজরিন, আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুণে গুণান্বিত করে দুনিয়াতে পাঠাইছেন। লোকেরা যখন যায়া দেখে এত সুন্দর চেহারার অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বলতে বাধ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হইতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার রাসূলের শানে বলতে গিয়ে তিনি বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জমিন বা ওই দুনিয়ার মানুষ, আসমানের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আসমানের সূর্যটা ফজরের পরে উদিত হয়, আমার সূর্যটা এশারের পরে উদিত হয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, আল ইয়াকুতু হাজারুন লাইসা কাল আজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি হলেন মহামানব, তিনি হলেন অসাধারণ মানুষ। পাথরও পাথর, আবার ইয়াকুত পাথরও পাথর, উভয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আমাদের মাঝে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেও আকাশ পাতাল ব্যবধান আছে না নাই? এই জন্য মুহতারাম হাজরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর করে আল্লাহ পাক বানাইছেন, মানুষ দেখা মাত্রই বলতে বাধ্য এত সুন্দর চেহারার অধিকারী কখনো পাগল হতে পারে না। ওয়াল্লাইলু মেহাই জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াল্লাইলু মেহাই জুলফে মুহাম্মদ কা তারান্নুম, ওয়াশ-শামসু মেরু সারায়ে আহমদ কা তারান্নুম, ওয়াল ফজর মেহাই নূরে নবুওয়াত কি বিশারত, ওয়াল আসর মেহাই দাউরে নবুওয়াত की बिशारत, हर फूलों में है रोए मदीना का तबस्सुम, हर फूलों में है रोए मदीना का तबस्सुम, शाखों के लचक में कद आका का तकल्लुम। मदीना ते कारा कारा যেতেছে আল্লাহ তাআলাকে দুআ করে দেখা, আমিন, যাওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে দেখতে হবে। আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাতা-পিতা, দুনিয়ার সমস্ত কিছু থেকে আমি নবী সবচাইতে উত্তম পাত্র না হব, প্রিয় পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হইতে পারবে না। এই জন্য মুহতারাম হাজরিন, মদিনার মহব্বত থাকা লাগবে। মদিনাকে আমরা কেন মহব্বত করব? মদিনাকে আমরা এই জন্য মহব্বত করব, এই মদিনার মধ্যে আমাদের নবী আকায়ে তাজদার মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন,
তিনি এই মদিনার মধ্যে শুয়ে আছেন। এই জন্য মদিনার মোহাব্বত আমাদের অন্তরে বিদ্যমান করতে হবে। আমার অন্তরে যত বেশি মদিনার মোহাব্বত ঢুকবে তত বেশি রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করবেন। মদিনার মোহাব্বত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কেমন মদিনাকে ভালোবাসছেন। তিনি মদিনা যাওয়ার পরে 11 দিন পর্যন্ত মদিনাতে ছিলেন। 11 দিন তিনি জুতা পায়ে দেন নাই। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। 11 দিন কি করেন নাই? জুতা পায়ে দেন নাই। 11 দিন মদিনার জনপদে তিনি প্রস্রাব পায়খানা করেন নাই। কেমন মহাব্বত। ইমাম মালিক রহমতুল্লাহ তিনি মদিনাতে যতদিন ছিলেন জুতা পায়ে দিতেন না। কেমন মহাব্বত। কেন? আমার রসুল মদিনার কোন গলিতে হাঁটছেন, কোন জমিনে হাঁটছেন আমি তো জানি না, না জানি বেয়াদবি হয়ে যায়। এত মহাব্বত তাদের ছিল। এজন্য মদিনার মহাব্বত যত বেশি হবে মদিনাওয়ালা তত আগে আপনাকে উমরার জন্য কবুল করবেন, হজের জন্য কবুল করবেন। এজন্য উমরায় যেতে চাননি, হজ করার জন্য কারা কারা যেতে আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখান। তাহলে বেশি বেশি পড়তে হবে। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি করে মদিনাওয়ালাকে মহব্বত করবেন। দেখবেন মদিনাওয়ালা আপনাকে টান দিয়া মদিনায় পৌঁছায়া দিবে। তাহলে কোরআনুল কারীমের 8 নম্বর হক হচ্ছে তাবলীগুল কোরআন। কোরআনুল কারীমের প্রচার প্রসার রাখবে। কোরআনুল কারীমের 9 নম্বর হক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কোরআনুল কারীমের বিরোধিতা করা যাবে না। মানুষের কথা যদি কোরআনের বিরুদ্ধে যায়, নেতার কথা যদি কোরআনের বিরুদ্ধে যায়, তাহলে নেতার পিছনে আসবেন না কোরআনকে সম্মান করবেন। নেতার কথা শুনবেন না কোরআনের কথা শুনবেন। কোরআন বলছে দুনিয়ার রাজনীতি করা যাবে না। আপনি কোন রাজনীতি করবেন? কথা কন না পেলে হুজুর রাজনৈতিক আলাপ করিয়েন না, রাজনৈতিক ইসলামের বাইরে। নাউজুবিল্লাহ কোন রাজনৈতিক ইসলামের ভিতরে না বাইরে। এজা কই গেলাম না। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। যদি কোরআনের বিরুদ্ধে আপনি যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রবের মানুষের কথা মানতে গিয়ে, নেতার কথা মানতে গিয়ে যদি খালিকের নাফরমানি হয়, ওই কথাকে ডাস্টবিনে নিক্ষেপ করা লাগবে। কেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আমার আপনার বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওগো আল্লাহ, এরা তো এমন জাতি, এমন কওম, এরা দুনিয়াতে কোরআনকে কি করেন নাই, কোরআনকে ব্যক্তিগত জীবনে মারেন নাই, কোরআনের বিরুদ্ধে আচরণ করছে। কোরআন যা বলছে এর বিপরীত চলছে, উল্টা চলছে। এদেরকে আপনি পরিত্যক্ত করেন। যদি কিয়ামতের ময়দানে রাসূল যদি আমার আপনার বিরুদ্ধে যায়, কোরআন যদি আমার আপনার বিরুদ্ধে যায়, সারা পৃথিবীর সকল নেতা খেতা একমত হইয়া আপনাকে জান্নাতে নিতে পারবেনি? পারবে না। মুহতারাম হাজিরিন, এজন্যই বলতেছিলাম কোরআনুল কারীমের 9 নম্বর হক হচ্ছে কোরআনুল কারীমের বিরুদ্ধে যাওয়া যাবে না। বিরুদ্ধে যাওয়া যাবে না। তাহলে কোরআনুল কারীমের হক কয়টা বললাম? 9টা বললাম। এখন আমাদেরকে জানতে হবে আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিখাবো কি শিখাবো না? কারা কারা রাজি আছেন যে সন্তানকে হাফেজ বানাবো, সন্তানকে আলেম বানাবো, সন্তানকে মুফতি মুহাদ্দিস বানাবো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাভ আছে না নাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনকে বলবে, হাফেজা মেয়েকে বলবে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা, তুমি পড়তে
থাকো বার্তাটি চড়তে থাকো ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া দুনিয়াতে যেমন শরীত কণ্ঠে তার তিলের সাথে কোরআন কারীমের তেলাওয়াত করতে এখনো তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করো তোমার পঠিত শেষ আয়াতের স্থান হবে তোমার বাসস্থান আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানান আলেম বানান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরকালে কেমন সম্মান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মানিত করবেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহা আল্লাহ পাক আপনাকে হাফেজ কোরআনের মা বানাইলেন হাফেজ কোরআনের বাবা বানাইলেন আপনার সম্মান কত বেশি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন অনুযায়ী আমল করবে কিয়ামতের ময়দানে তার মাতা-পিতাকে এমন একটা নূরের মুকুট পরিধান করা দিবে ওই নূরের মুকুটের কিরণ ওই নূরের মুকুটের আলো ওই নূরের মুকুটের উজ্জ্বলতা দুনিয়ার সূর্যের আলো থেকে কোটি গুণ বেশি হবে সবাই বলেন না সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন মোহতারাম হাজরিন আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইলেন আপনার সন্তানকে আপনি কোরআনওয়ালা বানাইলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা নূরের মুকুট দান করে দিবেন এই নূরের মুকুটের কিরণ আল্লাহু আকবার সূর্যের কিরণ থেকে বেশি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার সাহাবায়ে কেরামরা শোনো 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 কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের মাতা-পিতাকে যদি এমন মর্যাদা আমি আল্লাহ দিই তাহলে তোমরা কি ধারণা করেছো একজন হাফেজ কোরআনের দাম কত বেশি আরো হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআন পড়েছে কোরআন মুখস্থ করেছে হালালকে হালাল জেনেছে হারামকে হারাম জেনেছে আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে ওই আলেমে দ্বীনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন শুধু তাই না তার নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে হতে এমন 10 জনের ব্যাপারে সে সুপারিশ করবে ওয়াজাবাত লাহুন নার যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল ওই হাফেজ কোরআন বলবে ও আল্লাহ আমার মা তো জাহান্নামী আমার বাবা তো জাহান্নামী আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মাকে আপনি জান্নাত না দিবেন যতক্ষণ পর্যন্ত আমার বাবাকে আপনি জান্নাত না দিবেন যতক্ষণ পর্যন্ত যার টাকা দিয়ে দুনিয়াতে পড়ে আমি হাফেজ কোরআন হইলাম এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে দিবেন না আমিও জান্নাতে প্রবেশ করব না আল্লাহু আকবার হাফেজ কোরআন যখন সুপারিশ করবে রব্বে কারীমের মধ্যে জোশ চলে আসবে রব্বে কারীম 10 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশের কারণে জান্নাত দান করে দিবেন এইজন্য আমার মা বোনেরা এইজন্য আমার মুরব্বি বাবারা হিম্মত করেন নিয়ত করেন বংশের মধ্যে কমপক্ষে একজন হলো হাফেজ বানাবো আলেম বানাবো মুফতি বানাবো মুহাদ্দিস বানাবো তাহলে আপনি ঠকবেন না দুনিয়াতেও আপনি ঠকবেন না কিয়ামতের ময়দান আপনি ঠকবেন না এজন্য কবি চমৎকার ভাষায় বলছেন যে শখস নে কুরআন কো সিনু মে বসায়া ফিরদৌসে মুআল্লা মে মাকা अपना बनाया जिस शख्स के औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरुख्शा 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा फिरदौस मिले करवने साथ चलेगा 10 ने किया हरफ में पाता है मुसलमान यू काबिल सद रिश्क गैर हामिल कुरान यू काबिल सद रिश्क गैर हामिल कुरान क्या खूब है कुरान की बाती ऐ मोमिनो करते रहो कुरान की बाती ऐ मोमिनो करते रहो कुरान की बाती हर लहजा है मोमिन की नई शान नई आन हर लहजा है मोमिन की नई शान नई आन करदार में गुफ्तार में अल्लाह की बुरहान ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी ये नजर आता है हकीकत में है कुरान এই জন্য কারা কারা সন্তানদেরকে বংশের মধ্যে হাফেজ বানাবেন আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখায়া দেন আয় আল্লাহ
আমাদের প্রত্যেকটা বংশের মধ্যে আপনি হাফেজে কোরআন বানায়া দেন। আয় আল্লাহর কারীম মাদ্রাসার মধ্যে যারা পড়তেছে হেফজখানায় প্রত্যেকটা আপনি হাফেজে কোরআন হিসেবে আপনি কবুল করে নেন। সকলেই বলি আমিন। মুহতারাম হাজরিন, বলতেছিলাম কুরআনুল কারীমকে যারা মহব্বত করবে, যারা মুখস্থ করবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ লোক। আল্লাহ রাসূল বলছেন আহলুল কুরআন হুম আহলুল্লাহি খাসসা, যারা কোরআনওয়ালা তারা হলো আল্লাহর পরিবার, আল্লাহ তাআলার বিশেষ লোক। আমাদের সমাজের কিছু যুবক আছে, আমি হইলাম অমুক মন্ত্রীর লোক, কথা বল না, আমি হইলাম অমুক এমপির লোক, আমি হইলাম চেয়ারম্যানের লোক। ও যুবক ভাই, ও তরুণ ভাই, তুমি দুনিয়ার নেতাদের লোক হইতে পারিবা, এমপির লোক হইতে পারিবা, তুমি আল্লাহ তাআলার বিশেষ লোক হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের সম্মান তুমি না করবা, যতদিন পর্যন্ত তুমি কোরআনুল কারীম না শিখবা, তোমরা কোরআনুল কারীমের আল হইতে পারবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আপনি স্কুলে পড়েন, আপনি কলেজে পড়েন, আপনি ভার্সিটি পড়েন, নিয়ত করেন, হিম্মত করেন, আজকে থেকে কোরআনওয়ালা হব, কোরআনওয়ালা হব, নেতার পিছনে ঘুরবো না, মসজিদের সময় দিব, মসজিদের সময় দিব, অন্তত কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখবেন। আল্লাহ আল্লাহ আপনাকে কি করবেন? আহলুল কোরআন, আহলুল কোরআন আপনি যখন হয়ে যাবেন, আপনি আল্লাহ তাআলার বিশেষ বান্দা হয়ে যাবেন। আল্লাহ তাআলা বিশেষ বান্দা হওয়া রাজি আছেন না? কথা কন না কা, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, তাহলে আমরা কোরআনুল ব্যাপারে ধারণা পাইলাম নি? এটা কি তাফসীর না? এটা তাফসীর নি? যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন তাফসীরের ধরন আছে। আমরা তো এখন শুধু ওয়াজ করলেও তাফসীর, কথা বুঝেন নাই? অনেক মানুষ আছে দেখবেন টিটকারি করবো, কৌ জানি হুজুরা কি কয়, সরমানি বিশ্বাবরা কি কয়। কালকে আমি আলোচনা ছিল কালারাইতে মাগরিবের পরে, আলোচনা শেষ করে বাজারে আসছি, অটোতে উঠছি, এই পরিমাণ বলতেছে কিছু যুবক, কয় মাদ্রাসা উর্দু কেন পড়া, পারসি কেন পড়া, এটা কি তার গবেষণা জায়গা? আমার যুবক ভাইরা, উর্দু পড়াইলে ফার্সি পড়াইলে আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? আর বলতেছে জুজানিওয়ালারা কি বয়ান করে, বুঝি টুঝি না, শের গো শের। আহা, আল্লাহু আকবার। বুজুর্গদের এক এক কথার মধ্যে কি পরিমাণ ওজন আর কি পরিমাণ ওয়েট আমরা কল্পনা করতে পারবো না। বুজুর্গদের নজরের মধ্যে এই পরিমাণ পাওয়ার আছে, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবন কি হবে? পরিবর্তন হয়ে যাবে। এজন্য আমার যুবক ভাইরা, হক্কা রব্বানি আলেমের ব্যাপারে, পীর সাহেবদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কথা বুঝতে পারি নাই? মুহতারাম হাজরিন, এরা আল্লাহর লোক। কার লোক? আল্লাহর লোক। আল্লাহর লোকের সাথে আপনি বেয়াদবি করবেন, আপনি ছাড় পাবেন? ছাড় পাবেন না। তাহলে কোরআনুল কারীমের উপর যে সমস্ত বিষয়গুলো আমরা জানলাম, আমল করবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীম শিখতে হলে কষ্ট করতে হইব। কি করতে হইব কোন? এই বড় বড় মুফতি, বড় বড় মুহাদ্দিস, তারা কিভাবে হয়েছে? কষ্ট করছে। একটা ঘটনা আপনাদেরকে শুনে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি? এখন তো এতক্ষণ ফজিলত শুনছেন, কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই, হুল্লাম আমল হয়ে যাব না। ইলমে দ্বীন অর্জন করার জন্য আপনাকে কষ্ট করতে হবে। মুহতারাম হাজরিন, এই কোরআনকে শেখার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কষ্ট করেছিলেন, কেমন ধৈর্য ধারণ করেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দরস আমি মিস দিতাম না। কেন? আমি ব্যবসা বাণিজ্য করতাম না, দুনিয়ার কোনো কাজ কারবার করতাম না, সব সময় আসহাবে সুফার মধ্যে পড়ে থাকতাম, আসহাবে সুফার মধ্যে পড়ে থাকতাম। কেন? আমারও তো শক্তি ছিল, জ্ঞান ছিল, মেধা ছিল অন্যান্য সাহাবীর মতো ব্যবসা বাণিজ্য করার, কিন্তু আমি এজন্যই করি না। আমি চিন্তা করতেছি, আমি যদি ব্যবসার জন্য যাই, রাসূলের দরস আমার থেকে ছুটে যাবে। রাসূলের দরস কি ছুটে যাবে। এই জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় মসজিদে নববীর মধ্যে বসা থাকতেন, আসহাবে সুফার মধ্যে বসা থাকতেন, আর কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সাথে সাথে তা গ্রহণ করে নিতেন। মুহতারাম হাজরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার অবস্থা এমন হইছে, না খাইতে না খাইতে না খাইতে না খাইতে আমার পেট আর পিঠ এক বরাবর হয়ে গেছে, একাকার হয়ে গেছে। মাঝে মাঝে আমি শক্তিহীন হয়ে গেছি, আমি এরকম ভাবে জমিনে
নিয়ে লুটায় পড়তাম। আর তৎকালীন যুগের অবস্থা ছিল এরকম, যারা শুয়ে দেখতে মনে করতো মির্গি বেড়াম। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মনে করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মির্গি রোগে আক্রান্ত। আল্লাহু আকবার। আরবের একটা নমুনা ছিল, একটা দৃষ্টান্ত ছিল, একটা রেওয়াজ ছিল, যাদের মির্গি রোগ তাদেরকে জুতা দিয়ে চাপা দিত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তো বুঝেন নাই তিনি এমন কেন করতেছেন, চটপট কেন করেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম কেউ জুতা দিয়ে তিনাকে শুঙ্গান, কেউ জুতা দিয়ে চেপে ধরেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কসম আমি মির্গি রোগে আক্রান্ত ছিলাম না, আমি কোরআনের জন্য রাসূলের দরজা না ছুটে সবসময় সাহাবে সুফার মধ্যে আমি দেখতাম, খাইলেও থাকতাম, না খাইলেও থাকতাম, না খাইয়া আমার পেট আর পিঠ এক বরাবর হয়ে গেছে, আমার আর কোনো শক্তি নাই। একদিনের ঘটনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ আদায় করার পরে নিজেকে আর স্তব্ধ রাখতে পারেন নাই। মসজিদে নববীর দরজার মধ্যে, গেটের মধ্যে তিনি শুয়ে গেছেন। সাহাবায়ে কেরাম এক একজন করে বাইরে হইতেছেন। এক পর্যায়ে আল্লাহু আকবার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজা দিয়ে বাইরে হইতেছেন। আল্লাহু আকবার। হযরত আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসসালামু আলাইকুম। আমি শুয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিল, আর আমি দেখতে পাইলাম তিনার চেহারার মধ্যে এমন ক্ষুধার ছাপ, মনে হয় যেন হযরত ওমর 3 দিন পর্যন্ত খানা খান নাই। এরপর বাইর হইল খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে কথাবার্তা বলে তিনিও বাইর হয়ে গেলেন। সর্বশেষ আমাদের বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বের হওয়ার সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন। দেখার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত দিয়ে বলে, আবু হুরায়রা তুমি বুঝি ক্ষুধার্ত? মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি আমার সাথে চলো। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসহাবে সুফার মধ্যে ক্ষুধার্ত থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ নিয়ামত আমি দেখতে পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে তিনার ঘরে নিয়ে গেলেন। এক পেয়ালা দুধ, এক গ্লাস দুধ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। দিয়া বললেন, আবু হুরায়রা তোমার মত সাহাবে সুফার মধ্যে আর কতজন সাহাবী এমন ক্ষুধার্ত আছে, তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। মুহতারাম হাজরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হুজুর বুঝলাম না, আমি একা ক্ষুধার্ত, এক গ্লাস দুধ আমি খাবো না, সাহাবে সুফার সবাই খাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন সবাইকে আনার জন্য। আসহাবে সুফার মধ্যে যত সাহাবী ছিলেন সবাইকে আল্লাহু আকবার তিনি ডেকে আনলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি নিজ হাতে প্রত্যেকজন সাহাবাই কেরামদেরকে আমি তৃপ্তি সহকারে খাওয়াইয়া দেখলাম গ্লাস থেকে বিন্দু পরিমাণ দুধ কমে না। হযরত আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ নিয়ামত সচক্ষে দেখেছি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা এখন তুই পান করো। এরপর আমিও আল্লাহু আকবার পরিতৃপ্ত হইয়া পান করেছি। বলতেছিলাম মুহতারাম হাজরিন, এই কোরআন যে আপনি শিখবেন আপনাকে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। আপনাকে কষ্ট মুজাহাদা ছাড়া কোরআনুল কারীমের তেলাওয়াত শেখা যাবে না। তদ্রূপ বাবা আরেকটি ঘটনা, মক্কার একজন যুবক বয়স 20 বছর, ওই যুবকের নাম হইল আব্দুল উজ্জা। যুবকের নাম কি বলেন? আব্দুল উজ্জা ছোটবেলায় তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুহতারাম হাজরিন, আব্দুল উজ্জা মনে বড় আশা ইসলাম ধর্ম গ্রহণ করবে, রাসূল হাতের উপর হাত রেখা শাহাদাত কালিমায়ে শাহাদাত পাঠ করবে। কিন্তু তিনার যার কাছে লালিত পালিত হয়েছে তিনার জেঠা, তিনি ছিলেন কাট্টা কাফের ছিল। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে চলে গেলেন, হযরত আব্দুল উজ্জা তার চাচাকে বলে, চাচা আপনি একটু বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা। তিনি বলেন মনে হয় তিনি সত্য নবী। তখন তিনি বলেন যে চাচা আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন নি? কয় না আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। তখন ওই যুবক আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও চাচা আপনি সাক্ষী থাকেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহতারাম হাজরিন, আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আলোচনা শেষ করে দিব ঘটনা বলি।
এরপরে আব্দুল উজ্জাকে তার চাচা লক্ষ্য করে বলেছিলেন, এই তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছো, তোমাকে কি মূল্য দিতে হবে তুমি কি জানোনি? কি মূল্য? আল্লাহু আকবার। এটার কারণে চাচা তার ধন সম্পদ, অর্থ সম্পদ যা আছে, কাপড় চোপড় যা আছে সব কিছু নিয়ে গেছে। ঘটনা সংক্ষেপ করলাম। এরপর আব্দুল উজ্জা মার কাছে গিয়া এক টুকরা কম্বল দিয়ে নিজের সদরটা ডাইকা সোজা মদিনার পথে রওনা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত। আল্লাহর রাসূল বলেন, ও তুমি কে, তোমার এই অবস্থা কেন? আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন। এরপরে আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ওগো নবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে সম্পদ থেকে কি করা হয়েছে? বঞ্চিত করা হয়েছে, অর্থ সম্পদ সব কিছু নেওয়া হয়েছে, আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহু আকবার। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আজকে থেকে হলো আব্দুল্লাহ যুল বিজাদাইন। আজকে থেকে তোমার নাম কি? আব্দুল্লাহ যুল বিজাদাইন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আসহাবে সুফার মধ্যে পাঠায়া দিয়েছে। আসহাবে সুফার মধ্যে পাঠানোর পরে আব্দুল্লাহ তিনি জোরে জোরে কোরআন কারীমের তেলাওয়াত করে। সাহাবায়ে কেরাম অভিযোগ দিছে আল্লাহ রাসূলের কাছে, ওগো আল্লাহর নবী, আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন কারীমের তেলাওয়াত করে, আমরা ঘুমাইতে পারি না। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক মুজাহাদা করতে হয়েছে, তোমরা তার বিরুদ্ধে কোনো অভিযোগ করো না। এজন্য কোরআন কারীম তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের এই 9টি হককে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।